আরে বাবা আর বলো না, এই পালং শাক যে আমাকে কি জাদু করেছে তা আমি একেবারেই বলতে পারবো না। আগের দিন যখন পালং চিকেন বানাচ্ছিলাম, তখনই দিদা এসে দেখে বলল, নিজেদের জন্য তো বেশ ভালো গুছিয়ে নিলি, আমাকে তো কই কিছু করে দিলি না। আসলে কি বলো তো, আমার দিদা ভেজ খায়, তাই ওনাকে ভেজ উপায়ে পালং শাক দিয়ে কিছু একটা অন্যরকম বানিয়ে দিতে হবে। তাই আমিও লেগে পড়লাম দিদার জন্য রান্না করতে পালং ফুলকপি। তো তোমরা দেখতেই পেলে আমি এতক্ষণ পর্যন্ত কি কি করলাম। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ মটরশুঁটি আর সাথে জল সেদ্ধ হয়ে আসার জন্য। দেখতেই পাচ্ছ পালং ফুলকপি মোটামুটি রেডি হয়ে গেছে। শেষের দিকে কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে বেশ ভালো মতো ফুটিয়ে নিলেই কিন্তু রেডি। আবার খুব ফোটাতে যেও না, কিন্তু ধনেপাতার গন্ধটা কিন্তু একদম টাটা বাই বাই বলে চলেই যাবে। দেখো কি টেম্পটিং লাগছে না দেখতে, খেতেও সত্যি বলছি খুব ভালো হয়েছিল। নিরামিষ যে এত ভালো হয় আমার জানাই ছিল না।